যারা শহীদদের সাথে বেইমানি করেছে, যারা সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করেছে, প্রত্যেককে অতি দ্রুত এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। আদালতে যে বিষয়টি রয়েছে, আপনারা জানেন যে প্রত্যেক বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়, বিচারক মহোদয়, এই বাংলাদেশের যে প্রেক্ষাপট গিয়েছে 5 আগস্টের আগ পর্যন্ত, এই স্বৈরাচারী এজেন্টেরা যেভাবে এই দেশের মাটিতে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, অর্থাৎ এই 5 আগস্টের আগেও তাদের এমন কাজই ছিল। পরবর্তীতে যখন থেকে বিভিন্ন দেখছেন আপনারা যে কলকাতায় আওয়ামী লীগের অফিস চালু করা হয়েছে, একটা ছোট্ট টিনের ঘর, অর্থাৎ আগের থেকেই এই বাংলাদেশের সার্বভৌমত্ব যে ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার যে একটা উদ্দেশ্য ছিল, সেটা কিন্তু এই কলকাতায় আওয়ামী লীগের অফিস করার মাধ্যমেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই অফিস কিন্তু তারা আগেও করতে চেয়েছিল। এখন যখনই বাংলাদেশ থেকে তারা পলায়ন হয়েছে, এই মানুষের সিসি ধিক্কার এক কাপড়ে যখন তারা বেরিয়ে গেল, ঠিক ওইখানে গিয়ে আবার এই স্বৈরাচারী কায়দায় এই যে 71 টেলিভিশনের মতো যে দালালগুলো রয়েছে, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের মাটিকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করছে। যার প্রেক্ষিত এই বাংলাদেশটাকে যে আমরা একটা সুন্দর স্বাভাবিক দেখতে চেয়েছি, সেটি কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা চাই এই ধরনের কুলাঙ্গার যারা আছে, এই ধরনের সত্যিকারের প্রেতাত্মা, খুনি চিহ্নিত, কলুষিত যারা অপরাধী, যারা রক্ত খেয়েছে, যারা শহীদদের সাথে বেইমানি করেছে, যারা সার্বভৌমত্ব নিয়ে খেলাধুলা করেছে, প্রত্যেককে অতি দ্রুত এই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ধরে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ সবাইকে।